বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে আরও একজন ব্যক্তির সম্পদ নিয়ে কথা বলতে চাচ্ছি, যার ডাকনাম হচ্ছে বিপু। এ নামেই আওয়ামী লীগের শাসনামলে সকল মন্ত্রীদের মাঝে সব মন্ত্রীরাই তাকে চিনতেন বিপু নামে। এখন ভাই বোনেরা, ভিডিওর শুরুতেই 3 সেকেন্ড এই বিপু চোরের চেহারাটা আমি দেখিয়ে নিয়েছি। কারণ হলো, এই চোরটা এত বেশি পরিচিত নয়। তিনি ভেতরে ভেতরে এত বেশি চুরি করেছে যে এই চুরিটাকে পুকুর চুরি বলবেন, নাকি সাগর চুরি বলবেন, নাকি মহাসাগর চুরি বলবেন, সেটি আপনারা এ সম্বন্ধে শুনে তারপর জেনে অবশ্যই প্লিজ আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। পত্রিকায় প্রকাশিত খবরে যেটি বলা হয়েছে যে 8 মাসে 1000 কোটি টাকার সম্পদ বিক্রি করেছেন এই বিপু। এরপর যেটি বলা হয়েছে যে শুধু বিদেশে নয়, দেশেও পরিবারের সদস্যদের নামে প্রায় 2000 কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছিলেন দুর্নীতির এই সম্রাট নসরুল হামিদ বিপু। অগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর, অর্থাৎ তাদের গুরু শেখ হাসিনা 5 আগস্ট 2024-এ ভারতে পালিয়ে যাবার পর অধিকাংশ অবৈধ সম্পদ বিক্রি করে দিয়েছেন এ পলাতক দুর্বৃত্ত। তার মানে তিনি বুঝে গেছেন যে এই সম্পদ সরকার নিয়ে যেতে পারে, কারণ আকাম কুকাম তো আর কম করেনি, সবই তো অবৈধভাবে রোজগারকৃত পয়সা দিয়ে এগুলো করা। সেটা ভেবেই হয়তো তিনি অগ্রিম হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তার সম্পদগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। যা হোক, এরপর অনুসন্ধানে দেখা গেছে গত অগস্ট 2024 থেকে 2025 সালের মার্চ মাস পর্যন্ত নামে বেনামে থাকা প্রায় 1000 কোটি টাকার সম্পদ পাচার করেছেন বিপু। চিন্তা করেছেন, বেশি না, মাত্র 1000 কোটি টাকার সম্পদ পাচার করেছেন বিপু। কি পরিমাণ চোর! এই শেখ হাসিনার শাসনামলে একেবারে শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে শেষ সংসদ সদস্য যে ওই কি বলে গান গায় মমতাজ বেগম, এই পর্যন্ত, ওই লেভেল থেকে শেষ লেভেল পর্যন্ত মাঝখানে যা আছে সব চোর আর চোর। এই যে একটু আগে বললাম যে এক কথায় প্রকাশ আছে যে পুকুর চুরি হচ্ছে বড় রকমের চুরি। তো পুকুর চুরি নয়, এরা সাগর চুরি, মহাসাগর চুরি, এর চেয়ে আরও বড় কিছু সাগর থাকলে সেটি চুরির মধ্যে ফেললেও এরা হয়তো সে আওতায় পড়বে। ভাই বোনেরা, এবার এই চোরের জন্য একটি খারাপ খবর হলেও বাংলাদেশের আমাদের মতো সাধারণ জনগণের জন্য একটা ভালো খবর আছে। সেটা হলো যে এই চোর বিপুর একটা জায়গা আছে, সেটা হচ্ছে ঢাকার যে গুলশান ক্লাব আছে ঠিক তার উল্টো পাশে। এটা বিশাল বড় একটা জায়গা। এখানে 1 কাঠা জায়গার মূল্যই হচ্ছে প্রায় 2 কোটি টাকা। তো জায়গাটা এত বেশি বড় যে এটার দাম হবে 200 কোটি টাকা। এই 200 কোটি টাকা মূল্য দিয়ে এই মুহূর্তে বাংলাদেশের জায়গা জমি কিনতে পারে এমন কোনো কাস্টমার নাই, যে কারণে তিনি বিক্রি করে সারতে পারেন নাই, যে কারণে ওই গুলশানে প্লটটি ওভাবে পড়ে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটি আল্লাহ রহম করলে বাংলাদেশ সরকার পুনরায় এটি নিয়ে নেবে এবং এটির যথাযথ ব্যবহার হবে। এবং এটার যদি কোনো মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে নিয়ে থাকে ক্ষমতার বলে, যার সম্পদ তার কাছেও হয়তো ফিরে যেতে পারে। তো যা হোক, এই ছিল হচ্ছে মোটামুটি এই আওয়ামী লীগের বিপুর কাহিনী আপনারা শুনলেন। আর এই বিপু, তিনি হচ্ছেন ঢাকা 3 আসনের আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য ছিলেন। আর 3 আসনটা হচ্ছে কেরানীগঞ্জ এবং জিনজিরা নামে যে এলাকাটা আছে আমরা জানি, সে ওখানকারই আসলে এমপি ছিলেন। এমপি থেকে এগুলো চুরিচামারি করেছেন।
আর বিদেশের বাড়িতেও তার অনেক সম্পদের সন্ধান পাওয়া গেছে। 1 নম্বরে কানাডাতে তার বেশ কয়েকটি বাড়ি আছে, আমেরিকাতে তার বাড়ি আছে, সিঙ্গাপুরে তার ব্যবসা আছে। আর যদি এই যুক্তরাজ্যের বিশেষ করে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে যদি কোনো বাড়ি থেকে থাকে আর আমি যদি সেটার সন্ধান পাই, অবশ্যই সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও করে আমি অবশ্যই পোস্ট দিব, আপনারা দেখে নেবেন। আর আপনাদের কাছেও যদি এই বিপুচরের লন্ডনে বাড়ির সম্বন্ধে কোনো তথ্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।